আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা খাতেমিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আমাদের কাছে উপস্থিত আছেন হাফেজ মাওলানা নুরুল হুদা, খতিব, শিকদার মহল, জামা মসজিদ, কক্সবাজার। মোহতারামের সাথে আজকে এই পর্বে আমরা আলোচনা করতে চাই তওবা বিষয়ে। মোহতারাম, আপনি গতকাল আপনার মসজিদে জুমার খুতবা পূর্ববর্তী আলোচনায় তওবা বিষয়ে আলোচনা করেছেন। আপনার এই আলোচনাটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। তাই আজকে আমার দর্শক শ্রোতাদের জন্যেও আপনার সাথে তওবা বিষয়ে কিছু প্রশ্নের মাধ্যমে এই আলোচনাটি তাদের জন্য উপস্থাপন করতে চাই। আপনি যদি সম্মতি দেন। ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন। জি, তাহলে আমার প্রথম নম্বর প্রশ্ন থাকবে তওবা শব্দের অর্থ এবং এর বাস্তব ব্যবহারিক তাৎপর্য ও গুরুত্ব কী? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসায় উপস্থিত হয়েছি। আমি সমস্ত দর্শক শ্রোতাবৃন্দকে পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাকে প্রশ্ন করা হয়েছে যে তওবা শব্দের অর্থ এবং তাৎপর্য কী, এর গুরুত্ব কী। এ সম্পর্কে বিস্তারিত বলার তো সুযোগ নেই। আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আশা করি আপনার মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, অনুশোচনা অনুতাপ করা, ক্ষমা চাওয়া। এই তওবা শব্দের অর্থ থেকেই আমরা তওবার তাৎপর্য অনুধাবন করতে পারি। তওবা কেন করতে হয়, তওবার কী গুরুত্ব, এই যে প্রশ্ন, তওবার তাৎপর্য কী? তওবার তাৎপর্য হচ্ছে যে মানুষ, আমরা রক্ত মাংসের গড়া মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হয়। আমরা অনেক সময় আমাদের জীবনে না বুঝে অনেক ভুল ভ্রান্তি করি। পরিবেশ পরিস্থিতি, অশিক্ষা কুশিক্ষা, বিভিন্ন কারণে আমরা অপরাধে জড়িত হয়ে যাই। আমাদের সমাজ রাষ্ট্রের নানা কারণ আমাদেরকে অপরাধের দিকে ধাবিত করে এবং নিজেদের প্রবৃত্তির তাড়নায় আমরা অপরাধ করি, ভুল পথে চলি। কিন্তু মহান আল্লাহ তাআলা চান না যে আমরা ভুল পথে থাকি, ভুল পথে চলি। তিনি আমাদের জন্য, মানুষের জন্য, যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, ব্যক্তি জীবন, সামাজিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ফিরে আসার একটা অসাধারণ সুন্দর একটি ব্যবস্থা রেখেছেন। তিনি তার মহান দয়াময় সত্তার কারণে তিনি মানুষকে বলেছেন, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। তুমি যখনই আমার কাছে ফিরে আসবে আমি তোমাকে ফিরিয়ে নেব। তোমার অনুশোচনা, তোমার অনুতাপ আমি গ্রহণ করে আমি তোমাকে ক্ষমা করে দেব, যদি তুমি আমার কাছে অনুতাপ অনুশোচনার সাথে আমার কাছে ক্ষমা চাও, ফিরে আসো। তওবা শব্দের অর্থ আমি আগে বলেছি, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, শয়তানের রাস্তা থেকে, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ তাআলার রাস্তায়, জান্নাতের রাস্তায় ফিরে আসার নাম হচ্ছে তওবা। তওবা এটা নয় যে, তওবা তাৎপর্য সম্পর্কে আমরা যদি জানতে চাই,
আমরা তওবা সম্পর্কে আমরা অনেক সময় ভুল ধারণায় থাকি। যেমন আমরা একজন হুজুরকে বললাম, হুজুর আমাকে একটু তওবা করান, বা আমার আব্বাকে একটু তওবা করান। তারপর আমাদেরকে কিছু দুয়া দুরুদ পড়ানো হয়, তওবা ইস্তিগফার করানো হয়। এরপর আমরা এগুলো করার পর পূর্বের অবস্থা, আমরা যে পূর্বে যে তিমিরে ছিলাম, সেই তিমিরে সেই অন্ধকার থেকে যায়, আমাদের জীবনে কোনো ইতিবাচক কোনো পরিবর্তন আসে না। আসলে এটা তওবার তাৎপর্য নয়। মুখে শুধু তওবা তওবা আস্তাগফিরুল্লাহ বলে এটা তওবার তাৎপর্য নয়। তওবার তাৎপর্য হচ্ছে আমি পূর্বে যে জীবনধারায়, খারাপ জীবনধারায় অভ্যস্ত ছিলাম, খারাপ জীবনধারায় চলছিলাম, সেই জীবনধারা থেকে ফিরে এসে আল্লাহ তাআলার পথে, কোরআনের পথে, জান্নাতের পথে, ন্যায়ের পথে, সততার পথে চলাটাকেই বলে তওবা। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমাদেরকে তওবা করার ব্যাপারে, যদি আমরা তওবার গুরুত্ব সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা মহান আল্লাহ তাআলার কোরআনে আমাদেরকে যেসব নির্দেশনা দিয়েছেন তওবা করার জন্য, ফিরে আসার জন্য, তিনি বারবার মানুষকে, সমস্ত মানব জাতিকে বারবার ডেকেছেন, ডেকে বলেছেন, বান্দারা তোমরা আমার কাছে ফিরে আসো, আমার রাস্তায় ফিরে আসো, ন্যায়ের পথে ফিরে আসো, সততার পথে ফিরে আসো। মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। তাওবাতান নাসুহা, এবং একনিষ্ঠ তওবা, আন্তরিক তওবা, কৃত্রিম বানোয়াট কোনো তওবা নয়। এমন তওবা যেটি অন্তর থেকে যে তওবা উচ্চারিত হয়, যে তওবা মানুষ অন্তর থেকে করে, অনুশোচনায় অনুতাপে ভোগার পর সে আল্লাহর কাছে ফিরে আসে, এটাকে বলে তওবা। আল্লাহ তাআলা যদি তওবার দরজা যদি খোলা না রাখতেন, তাহলে মানুষের যে কী অবস্থা হতো, মানব জাতির কী যে অবস্থা হতো। মানুষ অপরাধ করে আর সঠিক পথে ফিরে আসার সুযোগ সে পেত না। মানুষ অপরাধ করার পর পাগল হয়ে যেত, অনুশোচনায় অনুতাপে পাগল হয়ে যেত। কিন্তু সে এই অপরাধ থেকে, এই অপকর্ম থেকে নিজেকে মুক্ত করার, পবিত্র করার আর সে সুযোগ লাভ করতো না। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে মানুষের জন্য তিনি মানুষকে ক্ষমা করার যে ব্যবস্থাপনা তিনি তার দয়ায় তিনি করেছেন, সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে তওবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার যে কি গুরুত্ব, মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে, মানুষ যখন অনুতাপ অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, সঠিক রাস্তায়, খারাপ রাস্তা থেকে, হারাম রাস্তা থেকে, অন্যায় থেকে ন্যায়ের পথে, হালালের পথে, জান্নাতের পথে, আল্লাহ তাআলার পথে, আল্লাহ রসুলের পথে ফিরে আসে, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি সে অবস্থা হয় যেন সে কোনো গুনাহ করে নাই। আল্লাহু আকবার। এমন যে সে যেন এর পূর্বে কোনো গুনাহ করে নাই, এভাবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সে তার জীবন, তার ব্যক্তি জীবন, তার সমাজ, তার রাষ্ট্র সব কিছু পরিবর্তন হয়ে যায়। তার সামাজিক আচার আচরণ, তার মানুষের সাথে লেনদেন, কর্মকাণ্ড, কথাবার্তা, সে সব কিছুতে ন্যায়ভিত্তিক, কল্যাণভিত্তিক, মানব কল্যাণভিত্তিক জীবনাচার সে অবলম্বন করে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, তওবা আমাদেরকে আল্লাহ তাআলা দ্রুততার সাথে করতে বলেছেন। তওবা এমন না যে আমি গুনাহ করতে থাকলাম, জেনে বুঝে গুনাহ করতে থাকলাম, করতেই থাকলাম। বৃদ্ধ বয়সে আমি গিয়ে তওবা করব, হজ করব, উমরা করব, এটা কোনো তওবার নিয়ম নয়। এটা আল্লাহর সাথে এক ধরনের বিদ্রোহ, এক ধরনের অন্যায়, বিরাট অন্যায়। আল্লাহ তাআলা তওবার কথা বলতে গিয়ে এক আয়াতে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন যারা না বুঝে
অজ্ঞতার কারণে নিজেদের প্রবৃত্তির তাড়নায় অজ্ঞতার কারণে হঠাৎ করে কোনো অপরাধ করে ফেলে, সাথে সাথে সে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে গুনাহ করার পরপর অনুশোচনা অনুতাপের কারণে সে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না যারা অপরাধ করতেই থাকে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন সে মৃত্যুর মুখোমুখি হয় তখন বলে ক্বালা ইন্নী তুবতুল আন, বলে যে আমি এখন তওবা করছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওদের তওবা আল্লাহ কবুল করবেন না যারা কুফরি করা অবস্থায় আল্লাহকে অমান্য এবং আল্লাহ দ্রোহিতা অবস্থায় যারা মারা যায়, তাদের তওবাও আল্লাহ কবুল করবেন না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এখান থেকে বোঝা যায় যে তওবায় দেরি করতে নেই, খুবই দ্রুততার সাথে আমাদেরকে, কারণ আমরা জানি না কোন সময় আমাদের মৃত্যু চলে আসে, কোন সময় আমরা বিপদে পড়ে যাই, কোন সময় কি হয়, কোন সময় মানুষের কোনো জীবনের নিশ্চয়তা নেই, মানুষের কোনো কিছুর গ্যারান্টি নেই। সেই জন্য আমাদের খুব দ্রুততার সাথে আল্লাহর কাছে তওবা করার জন্যে আমাদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে, তওবা করতে হবে। মুহতারাম, আপনার কাছে আরও জানতে চাইব, সেটা হলে তওবা কবুলের শর্ত বৈশিষ্ট্যগুলো কী কী, এই বিষয়ে যদি একটু ব্যাখ্যা করে বলতেন। তওবার শর্ত হলো, প্রথমে একজন ব্যক্তিকে বুঝতে হবে যে আমি অন্যায় করছি। সে যদি বুঝতে না পারে যে আমি অন্যায় করছি, কোনো ব্যক্তি যদি জানতে না পারে বা সে যদি অনুধাবন না করে যে সে অন্যায় করছে, ভুল পথে আছে, তাহলে সে তো তওবা করার প্রশ্নই আসে না। একজন ব্যক্তি কখন ডাক্তারের কাছে যায়? যখন সে অনুভব করে যে তার রোগ হয়েছে, তখন সে চিকিৎসার জন্যে ডাক্তারের কাছে যায়, চিকিৎসা গ্রহণ করে, ঔষধ নেয়, যাতে করে সেই রোগ থেকে ভালো হয়ে যায়। কখন মানুষ পানির জন্য হাত বাড়ায়? যখন সে পিপাসা অনুভব করে। যখন মানুষ পিপাসা অনুভব করে, ক্ষুধা তাড়িত হয়, তখন সে খাদ্যের জন্যে খাদ্য অন্বেষণ করে, পানি অনুসন্ধান করে, পানি পান করে, খাদ্য গ্রহণ করে। তেমনিভাবে একজন মানুষ যদি তার মনের মধ্যে যদি এই চেতনা না জাগে যে আমি অন্যায় করছি, আমি ভুল করছি, তাহলে সে কখনো তওবা করতে পারবে না। সেই জন্য তওবার প্রথম শর্ত হলো তওবায় উদ্বুদ্ধ হওয়ার প্রথম শর্ত হলো জ্ঞান, জানা। তাকে জানতে হবে যে আমি ভুল করছি। তো তওবার দ্বিতীয় শর্ত হলো যে অনুশোচনা করা। একজন মানুষ জানে যে সে অন্যায় করছে, যেটা প্রথমে বললাম আর কি, কিন্তু সে জানার পরেও তার এই অপকর্মের ব্যাপারে তার মধ্যে কোনো অনুশোচনা অনুতাপ নেই, তাহলে এই ধরনের ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সে যতই আমি তওবা করেছি আমি তওবা করি বলুক না কেন, এর কোনো মানে নেই, কারণ তার মধ্যে অনুশোচনা নেই। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওবাতু আন-নাদাম, তওবা হচ্ছে অনুশোচনা অনুতাপ করার নামই হচ্ছে তওবা। সেই জন্য আমাদেরকে এই জিনিসটি আমাদের মনের মধ্যে থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে। আমি অপরাধ করলাম, এই অপরাধ আমার মনের মধ্যে যদি কষ্ট দেয়, আমাকে যদি কষ্ট দেয়, কারণ এই অপরাধ মানুষকে কষ্ট দিচ্ছে, সমাজকে কষ্ট দিচ্ছে, এই অপরাধ আমাকে আল্লাহ তাআলার কাছে জাহান্নামের যোগ্য করবে, আল্লাহ তাআলার শাস্তির যোগ্য করবে। সেই জন্যে আমার দুনিয়া যেমন ক্ষতি করবে, আখিরাতও ক্ষতি করবে। সেই জন্য এই ব্যাপারে আমাকে আমার মনের মধ্যে অনুতাপ থাকতে হবে, দুঃখবোধ থাকতে হবে। আমি হঠাৎ করে আল্লাহ কেমনে আমি অপরাধটা করে ফেললাম, আফসোস, আমি কীভাবে অপরাধটা করলাম, এই ধরনের একটা আক্ষেপ, আফসোস তার মনের মধ্যে থাকতে হবে। তওবার তৃতীয় শর্ত হচ্ছে প্রথম জ্ঞান, দ্বিতীয় শর্ত হচ্ছে অনুশোচনা, তৃতীয় শর্ত হচ্ছে যে আমি যে অন্যায় করছি শুধু সে ব্যাপারে অনুশোচনা করলে হবে না, এটা বর্জনও করতে হবে। তওবার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত যে আমি যে খারাপ কাজের মধ্যে রয়েছি, এই খারাপ কাজ আমাকে বর্জন করতে হবে। আমি যদি সত্যিকার অর্থে তওবা করে থাকি, এমন না যে আমি
তওবাও করছি, আবার খারাপ কাজের মধ্যেও ব্যস্ত রয়েছি। আমি যে হারাম খেতাম সে হারাম খেতেই আছি, অন্যায় করতাম অন্যায় করতেই আছি, খারাপ ব্যবহার করতাম খারাপ ব্যবহার করতেই আছি। আবার আমি বলছি যে আমি তওবা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না, এটা তওবার নাম নয়। তওবা হলো আপনি যেমন অনুশোচনা অনুতাপে ভুগবেন, তেমনি আপনি খারাপ কাজ থেকে এই খারাপ কাজ বর্জন করবেন, এই খারাপ কাজ থেকে সাথে সাথে বিরত হয়ে যাবেন। খারাপ কাজ থেকে আমরা যদি বিরত না হই, তাহলে আল্লাহ তাআলা এটাকে ইসরার আলাল মাসিয়া বলে, মানে পৌনপুনিকভাবে ইচ্ছাকৃতভাবে গুনার মধ্যে লিপ্ত থাকা। এই ধরনের মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, তারা যে খারাপ কাজ করে সে খারাপ কাজের মধ্যে তারা পৌনপুনিকভাবে সেটা অনবরত সেটা করতে থাকে না, সেটার উপর অনড় থাকে না, তারা সেখান থেকে ফিরে আসে। সেই জন্যে এটা আমাদেরকে খারাপ কাজ বর্জন করতে হবে। আরেকটি শর্ত হচ্ছে যে আমি যে খারাপ কাজ করেছি, অন্যায় অপকর্ম করেছি, সেটা সংশোধন করতে হবে। যেমন আমি জাতির সাথে বেইমানি করেছি, চুরি করেছি, দুর্নীতি করেছি, আমি যদি বলি যে আমি এখন ফিরে আসলাম, আমি আর অন্যায় করব না, আমি এখন ক্ষমা চাচ্ছি জাতির কাছে, এতটুকু বললে হবে না। আমি যে চুরি করেছি, আমি যে দুর্নীতি করেছি, সে টাকা আমাকে ফেরত দিতে হবে। আমি কারো সাথে যে অন্যায় করেছি, সে অন্যায় আমি সংশোধন করব। আল্লাহ তাআলা সেই শর্তটা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন। যেমন এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা, যে ব্যক্তি অন্যায় করার পর তওবা করে এবং সেটাকে সংশোধন করে, আমি যে অন্যায় কাজটা করেছি সে অন্যায় কাজটাকে আমাকে সংশোধন করতে হবে, অনুশোচনা করব। আবার দেখেন, আগে আমাকে জানতে হবে যে আমি অন্যায় করছি। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে অনুশোচনা করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে আমাকে সেই কাজ বর্জন করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে আমি শুধু বর্জন করলে হবে না, আমি যে খারাপ কাজ করেছি সেটা আমাকে আবার যতটুকু সম্ভব আমাকে সেটা সংশোধন করতে হবে। যেমন আমি যদি অন্যায়ের জন্য স্লোগান দিয়ে থাকি, তাহলে আমাকে এখন ন্যায়ের জন্য স্লোগান দিতে হবে। আমি যদি আগে সমাজ ভাঙ্গনের কাজ করে থাকি, এখন আমাকে সমাজ গড়ার কাজ করতে হবে। অর্থাৎ আমাকে ইতিবাচক কাজ করতে হবে, যেটা সংশোধনযোগ্য সেটা সংশোধন করতে হবে। এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আমি যদি অন্যের হক নষ্ট করে থাকি, মানবাধিকার লঙ্ঘন করে থাকি, তাহলে আমাকে সে মানুষের কাছে গিয়ে হয় ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে আমাকে মুক্তি পেতে হবে, অথবা আমাকে সেটা শোধ করে দিতে হবে, পরিশোধ করতে হবে। যেমন আমি যদি আপনার টাকা অন্যায়ভাবে মেরে খেয়ে থাকি, তাহলে আমি তওবা করলাম এতটুকু বললে হবে না, আপনার সে টাকা আমাকে ফেরত দিতে হবে। যেটা মানে সংশোধনের মধ্যে যদিও এসে গেছে, তারপরও মানুষের অধিকার ফেরত দিতে হবে। যার মনের মধ্যে কষ্ট দিয়েছেন, যাকে আপনি আঘাত দিয়েছেন, তার কাছে গিয়ে বলতে হবে যে ভাই আমি আপনাকে আঘাত দিয়েছিলাম, আপনাকে কষ্ট দিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে আমাদেরকে আরও কিছু শর্ত আছে। এই শর্তটির ব্যাপারে যে মানুষের হক যে মাফ নেই, মানুষের হক যে মানুষের কাছে গিয়ে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, পরিশোধ করে দিতে হবে, সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে বলেন মান কানাত ইনদাহু মাজলিমা লি আখিহি মিন ইরদিন আও শাই আও মাল ফালইয়াতাহাল্লালহু মিনহু লিয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার কোনো ভাইকে অন্যায় করে থাকে, তার মান সম্মানের উপর আঘাত করে থাকে, তার মান সম্মান আঘাত করে, বা তার কোনো অর্থকড়ি ধন সম্পদ ক্ষতি করে থাকে, অথবা অন্য কোনো অন্যায় করে থাকে, তাহলে তার উচিত আজকেই তার মৃত্যুর আগেই আজকেই তাকে সেটা থেকে মুক্তি পেয়ে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, পরিশোধ করে ফেলা। কারণ কিয়ামতের দিন সেখানে কোনো পরিশোধ করার, তার মানুষের যে ক্ষতি করেছে সেই ক্ষতি পূরণের কোনো তার আর্থিক বিনিময়ের মাধ্যমে, জায়গা জমি বিনিময়ের মাধ্যমে সেটা সেই সুযোগ সে পাবে না। ইন কানা লাহু আমাল সালিহ উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, তার যদি কোনো ভালো কাজ থাকে, কিয়ামতের দিন সে তার ভালো কাজগুলো থেকে যাদের সে অধিকার নষ্ট করেছিল,
মানুষকে কষ্ট দিয়েছিল, অন্যায় করেছিল, তারা এসে তার ভালো কাজগুলো নিয়ে নেবে, তার ভালো কাজগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাত উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাই। আর যদি তার কাছে যদি কোনো ভালো কাজ না থাকে, অথবা মানুষকে ভালো কাজগুলো দিয়ে ফেলার পর আর কোনো ভালো কাজ না থাকে, তাহলে যাদের সে অন্যায় করেছিল তাদের খারাপ কাজগুলো এর উপর ডালা হবে, একে নিতে হবে। এভাবে সে অবশেষে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আরেকটা হাদিস আছে, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নিঃস্ব হতভাগা হবে সেই ব্যক্তি যে অনেক নামাজ রোজা থাকবে। দেখেন, আপনি যদি আমাদের যদি অনেক নামাজ রোজা ইবাদত থাকে, নামাজ রোজা হজ যাকাত অনেক ভালো কাজ আছে, কিন্তু আমি যদি মানুষের অধিকার লঙ্ঘন করি, মানুষকে কষ্ট দিই, অন্যায় করি, জাতির ক্ষতি করি, মানুষের ক্ষতি করি, সে যে মানুষে হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, একটা মানুষ না, একটা পিঁপড়া হোক, একটা বিড়াল হোক, একটা কুকুর হোক, কোনো মানুষের কোনো প্রাণীর ক্ষতি আপনি করতে পারেন না, আমি করতে পারি না। আমি যদি করি তাহলে কি অবস্থা হবে? আমি মানুষের অন্যায় করলাম, মানুষের সাথে অন্যায় করলাম, মানুষের ক্ষতি করলাম, মা বাবাকে কষ্ট দিলাম, স্ত্রীকে কষ্ট দিলাম, ভাই বোনকে কষ্ট দিলাম, ভাই বোনের হক মেরে খেলাম, জনগণের হক নষ্ট করলাম, চুরি করলাম, দুর্নীতি করলাম, আবার নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম না, এগুলো কবুল হবে না আল্লাহর কাছে, এগুলো কোনো লাভ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলছেন শুনেন একটু। তিনি বলছেন, কিয়ামতের দিন সে হবে হতভাগা, সে হবে নিঃস্ব যে ব্যক্তি ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সে নামাজ রোজা হজ যাকাত অনেক ইবাদত নিয়ে সে আসবে, ইয়াতি কদ শাতামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দাম হাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ইবাদত অনেক ইবাদত থাকা সত্ত্বেও তার অবস্থা হবে সে মানুষের অধিকার লঙ্ঘন করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষের অর্থ সম্পদ নষ্ট করেছিল, মানুষকে প্রহার করেছিল, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, এই ধরনের সে অনেক ধরনের কি মানুষের অধিকার নষ্ট করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল। তারা সবাই এসে ধরবে, তাকে ধরবে, বলবে যে তুমি আজকে আমাদের অধিকার দিয়ে দাও, আমাদেরকে যে কষ্ট দিয়েছিল, আমার হক মেরে খেয়েছিলা, সেগুলো আমাকে দিয়ে দাও। সে কোথায় পাবে সেগুলো দেওয়ার? সেখানে কি দেবে? সেখানে কোনো টাকা পয়সা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসের মতো, পূর্বে যে হাদিসটা বললাম সেই হাদিসটি হুবহু সেই হাদিসটির মতো, যে ওই লোকের যত ভালো কাজ আছে সব ওই লোকদেরকে দিতে হবে যাদের সে অধিকার নষ্ট করেছিল, যাদেরকে সে কষ্ট দিয়েছিল, যাদের সে ক্ষতি করেছিল, তাদেরকে তার সমস্ত ভালো কাজগুলো তাদের প্রাপ্য অনুযায়ী দিয়ে দিতে হবে। তার ভালো কাজ শেষ হয়ে গেলে ওদের খারাপ কাজগুলো এর উপর ডালা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফতুরি হাফিন্নার, অবশেষে সে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহতারাম, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো তওবার ব্যক্তি ও সামষ্টিক রূপ বলতে কি বোঝায়, এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বলতেন। মানুষ কিছু অপরাধ করে যেটা ব্যক্তিগত ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, আর কিছু অপরাধ থাকে যেটা সেই সমাজের সাথে, সমাজের ব্যাপক মানুষের সাথে করে, রাষ্ট্রের সাথে করে, জনগণের সাথে করে। এটাকে বলে মানে এই ধরনের অপরাধকে বলে সামষ্টিক। মানুষ যখন সম্মিলিতভাবে কোনো অপরাধ করে, একটা অপরাধ করে ব্যক্তিগতভাবে, আর কিছু অপরাধ করে সম্মিলিতভাবে, জাতিগতভাবে মানুষ কিছু অপরাধ করে। মানুষ ব্যক্তিগতভাবে যে অপরাধগুলো করে সে ব্যক্তিগতভাবে তওবা করলে মানুষের হয়ে যায়, কিন্তু সামষ্টিক যে অপরাধ, সমষ্টিগতভাবে যে অপরাধগুলো করে তাদেরকে সামষ্টিকভাবেই সেই তওবা করতে হয়। যেমন মানুষ যখন বুট দিয়ে, অনেক মানুষ যখন একসাথে বুট দিয়ে খারাপ নেতৃত্ব প্রতিষ্ঠা করে, একটু উদাহরণ আর কি, খারাপ মতাদর্শ প্রতিষ্ঠা করে, তখন এটাকে আপনি সামষ্টিক অপরাধ বলতে পারেন। এই সামষ্টিক অপরাধ থেকে মানুষকে সামষ্টিকভাবে তওবা করতে হয়। গোটা জাতিকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে, ব্যক্তি যেমন আল্লাহর কাছে তওবা করবে, গোটা জাতিকেও আল্লাহ তাআলার কাছে তওবা করতে হয়। আসলে তওবাটা আল্লাহ তাআলা এই যে তওবার ধারণা দিয়েছেন, তওবাটা সম্মিলিতভাবেই করতে হয়। সবাই মানুষ, গোটা জাতিকে যদি মানুষ গোটা সম্মিলিতভাবে যদি তওবা না করে, গোটা জাতি যদি তওবা না করে, তাহলে সেখানে ব্যক্তি খুব একটা ভালো পথে চলতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। এবং সে কথা নবীগণ, আল্লাহ তাআলার নবীগণ তাদের জাতিকে এভাবে বলেছেন, ওয়া কওম
হে আমার জাতি, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা সবাই সম্মিলিতভাবে, এখানে আল্লাহ তাআলা বহু বচনের শব্দ উল্লেখ করেছেন, সুম্মা তুবু ইলাইহি, তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমরা এই যে আজকে সেকুলারিজম বা বিভিন্ন ধরনের মতবাদ আমরা সমাজে প্রতিষ্ঠা করি, খারাপ নেতৃত্বকে ভোট দিই, খারাপ লোকদেরকে আমরা ক্ষমতায় আনি, এসব বিষয় থেকে আমাদেরকে সম্মিলিতভাবে আমরা গোটা জাতিগতভাবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এখান থেকে আমরা তওবার যেসব শর্ত আমি একটু আগে উল্লেখ করেছি, সমস্ত শর্ত সহ আমরা যদি জাতিগতভাবে যদি আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করি, তাহলে আমাদের এই তওবা কবুল হবে না, আমরা সঠিক রাস্তা থাকতে পারবো না। সেই জন্য আমাদেরকে এসব বিষয় থেকে সামষ্টিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যেমন খারাপ নেতৃত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এখানে আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করে সবাইকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, তোমরা সেসব সীমা লঙ্ঘনকারীদের আইন, অর্ডার, কথা, আদেশ পালন করো না, তাদের নিয়ম কানুনের আনুগত্য করো না, তাদের নেতৃত্ব মেনে নিও না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করো না, তাদের কথার অনুসরণ করো না। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে সংস্কারমূলক কোনো কাজকর্ম করে না। এ ধরনের আরও অনেক আয়াত আছে কোরআন শরীফে, যা আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনের অনুসরণ বিপরীত, আল্লাহর কোরআনের বিপরীত অন্য কোনো নেতৃত্বকে অনুসরণ করতে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। মোহতারাম, আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্ন অথবা সর্বশেষ জানতে চাওয়ার যে আগ্রহ, সে বিষয়টা হলো যে তওবা প্রতিনিয়ত মানুষ করছে, সবসময় করা হচ্ছে, প্রত্যেক দিন তওবা করা হচ্ছে, প্রত্যেক দিন নামাজে তওবা করা হচ্ছে, কিন্তু বারবার মানুষের যে তওবা ভেঙে যায়, কেন বারবার তওবা ভেঙে যায়, এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে আমরা সকলেই উপকৃত হতাম ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা প্রকৃত অর্থে যেভাবে যে তওবার যে শর্তগুলো আমি উল্লেখ করলাম, যে শর্তগুলো আমরা অনুসরণ করি না, পালন করি না, সেই শর্তগুলো পালন না করার কারণে, তওবা না বোঝার কারণে, তওবার পদ্ধতি শর্তসমূহ না বোঝার কারণে আমাদের তওবাটা যথাযথ হয় না, যে কারণে আমরা বারবার তওবা করি, তওবা ভেঙে যায়। আরেকটি বিষয় হচ্ছে তওবা না, যাতে করে আমাদের তওবা করার পর আমরা যেন তওবায় অটল থাকতে পারি। তওবা মানে কি সঠিক রাস্তা, আর কি সঠিক রাস্তায় যাতে আমরা অটল থাকতে পারি, সেই জন্য আমাদেরকে ইমানি চেতনা জাগ্রত করতে হবে। ইন্নাল্লাযীনা, যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে, সিদ্ধান্ত নেই, যারা বলে যে আমার আল্লাহ হচ্ছেন, আমার রব হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহর পথে চলবো, আজ থেকে আমি আল্লাহকে আমার রব হিসেবে মেনে নিয়েছি, সুম্মা ইসতাকামু, এইরকম ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা এটার উপর অটল দৃঢ় হয়ে অবস্থান করে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার আশপাশ, আপনি যে পরিবেশে থাকেন, আমরা যে পরিবেশে থাকি, সেই পরিবেশ যদি কলুষিত হয়, তাহলে আমরা আমাদের তওবার উপর অটল থাকতে পারবো না। আমাদের পরিবেশকে আমাদের পবিত্র করতে হবে। আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সব কিছু ভালো হতে হবে। আমাদের যদি অর্থনীতি ভালো না হয়, দেশের মধ্যে যদি মানুষের যদি আর্থিক সচ্ছলতা না থাকে, অভাব থাকে, দারিদ্র থাকে, আপনি মানুষকে সঠিক রাস্তার উপর সহজে রাখতে পারবে না, মানুষ সহজে সঠিক রাস্তার উপর চলতে পারবে না, ন্যায়ের উপর, হালালের উপর চলতে পারবে না। সেই জন্য আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি, আমাদের বন্ধুবান্ধব, যাদের সাথে আমরা চলাফেরা করি, যেসব বিষয় আমরা দেখি মোবাইলে, আমরা যদি সবসময় খারাপ জিনিস দেখি, খারাপ ওয়েবসাইটে ঢুকি, তাহলে আমি কখনো সঠিক রাস্তার উপর, তওবার উপর থাকতে পারবো না। সেই জন্য আমাদেরকে আমাদের পরিবেশ, আমাদের বন্ধুবান্ধব, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভালো হতে হবে। যেমন আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা অবস্থান করো। এই সম্পর্কে কোরআন শরীফ আর অনেক আয়াত আছে। তাহলে আমাদেরকে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে কি করতে হবে? পবিত্র করতে হবে। তওবা, সব এই যে সামষ্টিক তওবার কথা বললাম, সে সামষ্টিক তওবা তাৎপর্য হচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের পরিবার, সব কিছু আল্লাহ তাআলার পথে চললে আমরা তওবার উপর অড় থাকতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে কখন আমার মৃত্যু চলে আসে। এই চিন্তাটাও মানুষকে তওবার উপর থাকতে সাহায্য করে।
কখন আমার বিপদ চলে আসে, কখন আমি মৃত্যুর মুখোমুখি হয়ে যাই, 1 মিনিটের কোনো ভরসা নেই। আল্লাহ তাআলা সেই কথাটা এভাবে বলেছেন যে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে ফিরে আসো এবং তোমরা তোমাদের রবের অনুগত হয়ে যাও। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, হঠাৎ করে তোমাদের উপর আযাব আসার আগেই তোমরা কি, তোমাদের উপর আযাব আসার আগে তোমরা আল্লাহ অনুগত হয়ে যাও। এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের উপর হঠাৎ করে আযাব আসার আগেই তোমরা যে বুঝতেই পারবে না তোমার উপর আল্লাহর আযাব এসে গেছে, সেটা আসার আগেই তোমরা আল্লাহ তাআলার কোরআনের সর্বাধিক সুন্দর বিধানগুলোর নির্দেশনাগুলোর তোমরা আনুগত্য অনুসরণ করো। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা তওবাহ এর উপরে আমরা আলোচনা শুনছিলাম। আসলে এখানে 4টা পয়েন্টে আলোচনা করা হয়েছে তওবা শব্দের অর্থ এবং এর বাস্তব ও ব্যবহারিক তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে। আমরা তওবা সম্পর্কে আমরা জেনেছি যে আমরা পাপ কাজ, অন্যায় কাজ, যেসব কাজ আমরা গর্হিত কাজ করেছি যেটার জন্য জাহান্নামের উপযোগী হয়ে যায় একজন মানুষ, সে সমস্ত কাজ থেকে আমাদের একেবারে সমূলে ফিরে আসার নাম হচ্ছে তওবা। আমি সংক্ষেপ করছি আর কি। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জেনেছি তওবা কবুলের শর্ত ও বৈশিষ্ট্য, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আজকের আলোচনা থেকে আমরা এটা তওবা একেবারে একনিষ্ঠতার সহিত খুলুসিয়াতের সহিত আমাদের ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তৃতীয়ত যে বিষয়টা ব্যক্তি ও সামষ্টিক রূপ তওবার, সেটা সুন্দর আলোচনা হয়েছে যে ব্যক্তি যেমন গুনাহ করে তেমনি কিছু সংঘবদ্ধ রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জনগণ, অনেকগুলো মানুষ একত্রে হয়ে গুনাহ করে। যেমন একটা রাষ্ট্রীয় আইন জারি হলো যেটা শিরকের সাথে সংযুক্ত, এটা পুরা রাষ্ট্রের জনগণের মেনে নিতে হচ্ছে, পুরা রাষ্ট্রের জনগণ মিলেমিশে করছে, সেটা সামষ্টিক তওবা অবশ্যই জরুরি। আর ব্যক্তিগতভাবে যদি কোনো ধরনের গর্হিত কাজ, গুনাহের কাজ, জাহান্নাম উপযোগী হওয়ার মতো আল্লাহ এবং রসুল বিদ্বেষী কাজ করা থাকে, সেটার জন্য সেভাবে ব্যক্তিগতভাবে তওবা বলতে হবে, সেটা সেভাবে তওবা করতে হবে। চতুর্থত যে বিষয়টা আমরা জেনেছি কেন তওবা বারবার ভেঙে যায়, সেটা তওবা ভেঙে যাওয়ার যেমন ব্যক্তিগতভাবে একটা অপরাধ করলাম, সেই অপরাধে আবার ফিরে গেলাম, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সব ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে তো সে আর চলতে পারে না, সে সমাজে বসবাস করে, রাষ্ট্রে বসবাস করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সে বিচরণ করে। সেই সমস্ত অঙ্গন যদি কলুষমুক্ত না হয়, পাপাচার মুক্ত না হয়, সৎ না হয়, তাহলে ওই যে ব্যক্তি সেই সব অঙ্গনে বিচরণ করছে সেই ব্যক্তির তওবা বারবার ভেঙে যাবে। সেই আজকের আলোচনা থেকে আমরা সেই কথায় প্রতীয়মান হয়েছি। দর্শক শ্রোতা, আর বেশি দেরি নয়, নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসার আজকের পর্বে এখানে সমাপ্ত করছি। সেই সাথে আজকের আলোচকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ওনার জন্য আয়াতুল কুরসির একটা ক্যালিগ্রাফি আম্মাজান ব্র্যান্ডের কাছ থেকে আমরা পুরস্কার হিসাবে হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ।